আপনি জাস্ট ২ টা ফাংশন অন করে আপনার ইমোটাকে আরও প্রোটেক্ট করতে পারবেন। ইমোতে আপনি যেকোনো কেউ চাইলেই খুব সহজে লগইন করতে পারবে না। আপনাকে অবশ্যই নোটিফিকেশন যাবে আপনার কাছে যদি আপনার ইমো আইডিতে কেউ লগইন করতে চায়। সেক্ষেত্রে আপনি ইমোটাকে প্রোটেক্ট করার জন্য আপনি ইমো যে অ্যাপ্লিকেশন আছে ইমোতে চলে আসবেন। এখানে আসার পর আপনার উপরে যে আপনার লোগো আছে লোগোতে ক্লিক করে দেবেন। এখানে আসার পর এখানে দেখবেন যে সেটিং যে অপশন আছে সেখানে আপনি ক্লিক তো সেটিংয়ে ক্লিক করার পর আপনি এখান থেকে দেখবেন যে অ্যাকাউন্ট অ্যান্ড সিকিউরিটি একটা অপশন পাবেন। এই যে অ্যাকাউন্ট অ্যান্ড সিকিউরিটি এখানে আপনি ক্লিক করে দেবেন। তো এখানে আপনি ক্লিক করলে আপনি এখান থেকে দেখবেন যে আপনার লগইন যে প্রোটেকশন একটা অপশন পাবেন এখানে লগইন প্রোটেকশন এটাতে ক্লিক করে দেবেন। তো এখানে ক্লিক করার পর এখানে দেখবেন যে আপনার এটা বেসিক যে প্রোটেকশন আছে এটা অফ করা আছে, এটা আপনি জাস্ট অন করে দিবেন। টু স্টেপ ভেরিফিকেশন করে আমার 2 স্টেপ ভেরিফিকেশন করা আছে, তো আমি এটাতে ক্লিক করে দিলাম। দেওয়ার পরে আপনি জাস্ট এখান থেকে করে দিবেন। তো এটা অন হয়ে গেছে। তারপর নিচে দেখবেন যে অ্যাডভান্সড প্রোটেকশন এটাতে ক্লিক করে দেবেন। তো যখন আপনি এটাতে ক্লিক করে দেবেন দেখবেন যে সিম্পলি একটা আসবে, পপআপ আসবে। পপআপটা জাস্ট এরকম এনাবেল করে দিবেন। তো এখানে আমি এনাবেল করে দিলাম। এনাবেল করার পর আপনারা দেখবেন যে নাম্বার আছে, সেই নাম্বারে একটা আপনার ওটিপি চলে আসবে। তো আপনি জাস্ট ওটিপিটা বা আপনার ফোন চলে আসবে। আমার নাম্বারে একটা ফোন চলে আসছে। তো দেখবেন যে কিছুক্ষণ পরে এটা অটোমেটিক আপনার ভেরিফিকেশনটা হয়ে যাবে যে ফোনটা রিসিভ করার পর। যেহেতু আমার এটা হয় নাই, তো আমি নিচে এখানে এই যে দেখবেন যে ওয়ান ট্যাপ টু এসএমএস ভেরিফিকেশন, তো এসএমএস ভেরিফিকেশন আমি ক্লিক করে দেবো। তো এখানে ক্লিক করে দিলাম, দেখবেন যে আমার এই নাম্বারে একটা এসএমএস চলে আসবে। তো আমি এখানে সেন্ড যে এসএমএস এখানে ক্লিক করে দেবো। এখানে ক্লিক করলে একটা নাম্বার আমার মোবাইলে চলে আসবে। তো আমি এখানে ক্লিক করে দিলাম। তো দেখেন এটা ভেরিফাইং দেখাচ্ছে যে ভেরিফাইং। তো জাস্ট একটু সময় নেবে। তো আমার এখানে ভেরিফিকেশনটা পেইড আছে, কারণ হচ্ছে যে আমার যে নাম্বারটা এখানে দেয়া আছে সেই নাম্বারটা আমার আপনার আছে পিসার বাটন ফোনে। তো বাটন ফোনে হওয়ার কারণে এই এসএমএসটা ওখানে যাচ্ছে না, যা হচ্ছে না। তো এটা ম্যাচ করতেছে না। এখানে নাম্বারটা যদি আমার অ্যান্ড্রয়েড ফোনে থাকতো তাহলে কিন্তু এটা খুব সহজে হয়ে যেত। তো আশা করি আপনারা এভাবে দিলে আপনাদেরটা হয়ে যাবে। তো এভাবে আপনি কিন্তু আপনার লগইন যে সিকিউরিটি আছে সেটা আপনি কিন্তু আপনার ভেরিফিকেশনের মাধ্যমে আপনি খুব সিকিউর করে নিতে পারেন। তাহলে আর আপনার মনে করেন যে আপনার ফোনটা আর কেউ ইচ্ছা করলে লগইন করতে পারবে না আপনার ডিভাইস ছাড়া। তো ধন্যবাদ সকলকে, আজকে পর্যন্ত ভালো থাকবেন সবাই।